প্রতি মানুষের ভালোবাসা কমেছে না বেড়েছে? বরং যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে তাদের মামু বাড়ি দিল্লিতে তারা পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাই, আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কারো উপরে জুলুম করেন, আল্লাহর বিচার শুরু হয়। সেদিন আল্লাহ দুই রকমের বিচার করবেন। কয় রকমের বিচার? একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। প্রথমে আল্লাহর হকের বিচার আরম্ভ হবে। আল্লাহর হকের বিচার আরম্ভ করবেন আল্লাহ তাআলা নামাজ দিয়ে। বলেন আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন কি দিয়ে? তাহলে কিয়ামতের দিন আপনাদের আমাদের সবার কাছ থেকে আল্লাহ প্রথম যে জিনিসের হিসাব চাইবেন সেই জিনিসটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যে আমলের হিসাব চাইবেন সেই আমল হলো নামাজ। আল্লাহ তাআলা আপনাকে নামাজের ব্যাপারে প্রথমেই জিজ্ঞেস করবেন। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে, এই নামাজের হিসাব যাদের ঠিক থাকবে, গন্ডগোল যাদের থাকবে না, তারা সফল কাম হয়ে যাবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর যাদের এই নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন তো আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রথম হিসাবেই যদি গন্ডগোল থাকে তাহলে কিয়ামতের ময়দানে পরিস্থিতি কঠিন হবে না সহজ হবে? আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন? কঠিন হবে না সহজ হবে? প্রথম হিসাবটাই যদি আপনার জন্য জটিল হয়, আল্লাহ বললেন নামাজের হিসাবের খবর কি? আপনি বললেন আল্লাহ মন চাইলে গিয়েছিলাম, মন চাইলে যায় নাই, এরকম অবস্থা। বলেন তো প্রথম প্রশ্নেই আপনি আটকা পড়লেন, পরবর্তী প্রশ্নগুলো আপনার জন্য, পরবর্তী ধাপগুলো সহজ হবে না কঠিন? কত কঠিন হবে শুনেন, ভালো করে খেয়াল করে শুনেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে আজান হলে পরে নামাজে হাজির হয়ে আল্লাহকে সাজদা দিত, সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে সাজদায় পড়ে যাবে। কিন্তু যারা বেনামাজি ছিল তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেদিন তারা তাদের মাথা নত করতে পারবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি! রব্বুল আলামিন কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, ফালা ইয়াসতাতিউন, তারা সাজদা দিতে সমর্থ হবে না, সক্ষম হবে না। যখন তারা সাজদা দিতে পারবে না তাদের অবস্থা তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। লজ্জায় আর অপমানে তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, অপমান তাদের চেহারায় ছেয়ে যাবে। এই যে তারা সাজদা দিতে পারবে না, কঠিন এই পরিস্থিতির কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো তারা যখন দুনিয়াতে ছিল তখন তারা আল্লাহকে সাজদা দিত না। খেয়াল করে শুনেন, ভয়াবহতার কথা বলছি। এক নাম্বার ভয়াবহতা হলো যারা দুনিয়াতে নামাজি হবে না, কিয়ামতে আল্লাহর আদালতে বিচার তাদের জন্য সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? ভয়ঙ্কর কঠিন হবে। দুই নাম্বার হলো তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, মাথা নোয়াতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা ভাগ হলো জাহান্নামের একটা শ্রেণী হলো সাকার। সেখানে আল্লাহকে বলবেন নামাজীদেরকে ঢুকাবেন।
যখন বেনামাজিদেরকে শিকল লাগিয়ে জিনজির লাগিয়ে সাকার নামক ভয়াবহ সেই জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা সূরা মুদাথথিরের 40 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পরে তাদের সাথে ভালো আচরণ করা হবে নাকি খারাপ আচরণ করা হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, একে ধর, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তারপরে তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। আর যে সাকার নামক জায়গা আল্লাহ জাহান্নামীদের জন্য, বেনামাজিদের জন্য প্রস্তুত করেছে, এটা বড় ভয়াবহ জায়গা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়ালা তাদার, এটা ছাড়বে না, কিছু অবশিষ্ট রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়া পর্যন্ত এটা জ্বলিয়ে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি একরকম নাকি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন চামড়া ভেদ করে একেবারে কলিজা পর্যন্ত ভস্ম করে দেয়। আল্লাহু আকবার। এই কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজি হয়ে মহান রবের কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি বাঁচতে চাই, আমাদের ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। নামাজ আদায়ের কথা, নামাজ পড়ার কথা কোরআনে বলা হয়েছে কি? নামাজ। আপনারা কি ভাবছেন হুজুর আজকে শুধু নামাজ পড়ার ওয়াজ করে চলে যাবে? না, আপনাদেরকে মাত্র লাইনে তুলেছি, সামনে গুরুত্বপূর্ণ কথা আছে। মনোযোগ আছে তো আপনাদের? নামাজ পড়ার কথা বলা হয়। কিসের কথা বলা হয়েছে? কায়েমের কথা বলা হয়েছে। কায়েম মানে কি? অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের আমল, অভ্যাসকে তৈরি করা, এটা ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা। আজান হলেই আল্লাহর ভয়ে আমি মসজিদে হাজির হয়ে যাব, কারণ হুকুমটা কার? এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছে না, আজান হলে এশার নামাজে তারা যায় না, পড়ালেখার সময় নষ্ট হয়ে যায়। 15 মিনিট 20 মিনিট জামাতে গেলে পড়ার সময় নষ্ট হয়ে যায়, ফজরের নামাজে উঠে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে যেমন পরকালে নাজাত পাবো, আল্লাহর কাছ থেকে জান্নাত পাবো, তেমনি পরকালের আগে দুনিয়ায়ও এই নামাজের মাধ্যমে আমাদের ফায়দা নেওয়ার সুযোগ আছে না নাই? ইসলাম এটি হচ্ছে একটি বাস্তবিক এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। এই 5 ওয়াক্ত নামাজের কারণে আখিরাতের ফায়দার পাশাপাশি দুনিয়াতেও আমাদের জন্য ফায়দা আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান এই নামাজ নিয়ে গবেষণা করে আজব তথ্য দিয়েছে। তার মধ্যে কয়েকটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আমরা যখন নামাজে দাঁড়াই, এরপরে রুকুতে যাই, আচ্ছা রুকু করার সময় আমাদের কোমর এবং হাঁটুর এক ধরনের ব্যায়াম হয় কি হয় না? বলেন আপনারা, হয় কি হয় না? রুকু করলাম, কোমর এবং হাঁটু, এটার একটা ব্যায়াম সাধিত হলো। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলছে এই রুকুতে আমরা যখন মাথা নত করে যাই, কোমর আর হাঁটুতে তখন ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন স্বাভাবিক অবস্থার চাইতে বেশি হয়, যা একজন মানুষের এনার্জি বৃদ্ধিতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নামাজিরা ফিট থাকে, ফিজিক্যালি ফিট, এনার্জেটিক। শুধু তাই নয়, আপনাকে আরো আজব তথ্য দিচ্ছি। আমরা যখন সাজদায় যাই, মাথাটা সোজা থাকে না, একদম নত হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে
মানুষ যখন দাঁড়িয়ে থাকে, বসে থাকে কিংবা শুয়ে থাকে, তার পুরো শরীরে রক্ত সঞ্চালন হয়, কিন্তু তার মাথায়, তার ব্রেইনে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হয় যখন সে তার মাথা নুইয়ে দেয়। আমরা যখন নামাজে সাজদা দেই, মাথাটা নুইয়ে দেই না, নত করে দেই, তখন আমাদের মাথার মধ্যে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হয়, যা একটা ব্রেইনকে ইফেক্টিভ এবং অধিক পরিমাণ স্মরণ শক্তি সম্পন্ন হিসাবে গড়ে তোলে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নামাজি ছেলেরা মারাত্মক মেধাবী। আমার হাফেজি মাদ্রাসার ছেলেদের দিকে তাকান, দেখেন আমি বিজ্ঞানের গবেষণা দিয়ে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার হাতে আপনারা কিতাব দেখছেন, এটার নাম কি? এদিকে তাকান, গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে যাবে, মনোযোগ দিয়ে শুনেন। কলেজে, স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা ক্লাসে তাদের অনেকগুলো বই আছে না? জোরে বলেন আছে কিনা? যে কোনো ছাত্রকে আপনারা ডেকে বলবেন, আচ্ছা তোমার যে এতগুলো বই আছে, তোমার এই যে কোনো বই থেকে, এতগুলো বই থেকে যে কোনো একটা বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবে? আপনারা কি মনে করেন? জি, মাদ্রাসার ছাত্রও পারবে না, স্কুলেরও না, কলেজেরও না, ইউনিভার্সিটিরও কি মনে হয় পারবে? ওরা তো খালি সাজেশন খুঁজে, কোনটা 90%, 95% আর 99%। হাফেজি মাদ্রাসার 7-8 বছরের বাচ্চার কাছে যান, গিয়ে বলেন, বাবা তুমি কি এই কোরআন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে পারবে? কি মনে হয়? সে দাওয়াত দিবে আসিয়েন রমজানের প্রথম তারাবিতে। প্রথম তারাবিতে দাঁড়াবেন, আমি প্রথম পৃষ্ঠা থেকে শুরু করব, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা শোনায়া পুরো কোরআন আপনাকে শোনায়া। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? এই বাচ্চারা এত মেধাবী কি করে হলো? প্রত্যেকটা হাফেজি মাদ্রাসায় যান, শিবগঞ্জের, আলাদিপুরের, বগুড়ার প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখেন, হাফেজি মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করে দেখেন, হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে ফজরের অনেক আগে ঘুম থেকে উঠতে হয়, দিন শুরু করে মাথা নত করে দিয়ে, সাজদা দিয়ে। তার মাথার মধ্যে তখন স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হচ্ছে, যা একটা স্বাস্থ্যকর, ইফেক্টিভ এবং অধিক স্মরণ শক্তি সম্পন্ন ব্রেইনের জন্য অত্যন্ত কার্যকর। এজন্য আমার হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছেলেরা অনেক বেশি মেধাবী হয়। অনেকে বলে না মাদ্রাসার পোলাপান কি জানে, এই হুজুররা আর কতটুকু জানে? হুজুররা কি জানে? আপনি দেখেন না হুজুরদের সিনার ভেতরে কি আছে? 30 পারা আল্লাহর কোরআন, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ কিতাবের পৃষ্ঠা মুখস্থ করে সিনার ভেতরে ঢুকায় দিয়েছে। 2-3 পাতার বিজ্ঞান, 4-5 পাতার ইংরেজি পড়ে এরপরে মনে করে বহু কিছু জেনে ফেলেছে। আচ্ছা, যারা এই 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকায় রেখেছে, তারা কি ওই বুদ্ধিজীবীদের 2-3 পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া এটা কি তাদের মাথায়, মগজে কিংবা সিনায় ঢুকায় রাখতে পারবে না? কি মনে হয় আপনাদের? জোরে বলেন, কি মনে হয় আপনাদের? আমার ছাত্র ভাইদেরকে বলো, ভাই তোমরা যারা পড়াশোনা করো, নামাজের প্রতি তোমরা গাফলতি করো না। নামাজ আজান হলেই জামাতে আদায় করো, তোমাদের মেধা অধিক পরিমাণ, এই ব্রেইনটা অধিক পরিমাণ স্মরণ শক্তি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম নামাজে তো আমরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে খুশি করছি, জাহান্নাম থেকে রক্ষা করছি নিজেদেরকে, পাশাপাশি দুনিয়ার ফায়দাও আরো ফায়দা আছে, আরো ফায়দা আছে। নামাজি ব্যক্তিরা দুনিয়ার সবচাইতে স্মার্ট, সবচাইতে পরিচ্ছন্ন, কারণ নামাজিরা প্রতিদিন ওযু করে কয়বার? অনেকে আরো বেশিও করে, কিন্তু ন্যূনতম কম পক্ষে কয়বার? 5 বার। কিন্তু বেনামাজিরা দেখবেন মুখে দুর্গন্ধ, কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু নামাজিদের এমন নয়, কারণ নামাজে ঢোকার আগেই মেসওয়াক লাগায়। নামাজিদের সাথে মেসওয়াক থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? আপনাদের সাথে মেসওয়াক থাকে? এই যে মেসওয়াক, এটা কার সুন্নাহ? জোরে বলেন, এটা কার সুন্নাহ?
নামাজিরা সবচাইতে স্মার্ট। আমার নবী এই মিসওয়াক ব্যবহার করতেন প্রতিদিন মোট কয়বার? 5 বার, ন্যূনতম 7 বার। ন্যূনতম কিভাবে? 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার? 5 বার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ঘুম থেকে উঠলেই নবীর হাতে মিসওয়াক, ঘুমাতে যাওয়ার আগেও মিসওয়াক। 2 আর 5 কত? আপনারা করেন কয়বার? সকালে একবার। তাইলে সবচাইতে বেশি স্মার্ট হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা নামাজিরা ওযু করি, আমাদের উত্তম মেকআপ হলো, বলেন, ওযু, ওযুর পানি। এজন্য দেখবেন নামাজীদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করে দেন, সুবহানাল্লাহ। চামড়া কালো, কিন্তু এই কালো চামড়ায় আলো আছে, মায়া আছে। বেনামাজিদের চেহারার মধ্যে কোনো মায়া, দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে। আর নামাজিদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে, ঠিক কি না? তাহলে বলছিলাম, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদের ব্যক্তি জীবনে নামাজ কি করতে হবে? আরে আজ আমাদের ব্যক্তি জীবন কেমন? আমার যুবক ভাইয়েরা, ফজর তো চলে গেল ঘুমাতে ঘুমাতে। এই যে ঘুমিয়ে থাকলেন, জোহরের নামাজের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, হতে পারে কি পারে না? কিভাবে নামাজ চলে গেল? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। কি বাস্তবিক কথা! ফজর তো ঘুমেই যায়, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, আর এশা যায় বন্ধুদের সাথে গল্প আর আড্ডায়। কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি? কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি? পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো মানুষ, যাকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য উপযোগী করে বানিয়েছে। মানুষ যেভাবে মাথা নত করে সাজদা দেয়, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, পৃথিবীর কোন প্রাণী, কোন জীবজন্তু আল্লাহ তাআলাকে এভাবে সাজদা দিতে পারে না। আপনারা বাড়িতে গিয়ে চেষ্টা করে দেখেন, কোন পশু পাখি প্রাণীকে আমাদের মতো সুন্দর করে সাজদা দেওয়াতে পারবেন? মানুষকে আল্লাহ তৈরি করেছেন সাজদা দেওয়ার জন্য। যে মানুষ মানুষ হয়ে আল্লাহকে সাজদা দিল না, ওই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না। ব্যক্তি জীবনে নামাজ কায়েম করতে হবে। আমার মা বোনেরা যারা মাহফিলে এসেছেন, মা বোনদের অনেকে নামাজের ব্যাপারে গাফেল। আমার মা বোনদেরকেও বলবো, খবরদার মায়েরা বোনেরা, নামাজের ব্যাপারে গাফেল হবে। ব্যক্তি জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তেমনি আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারেও নামাজ কায়েম করতে হবে। আপনার পরিবারে আপনার স্ত্রীকে নামাজের ব্যাপারে আদেশ করা, নামাজের তাকিদ দেওয়া, এটা স্বামী হিসাবে আপনার দায়িত্ব। স্ত্রী যিনি আছেন, তিনি তার স্বামীকে নামাজের কথা বলবেন। ফজর হয়েছে, ডেকে দিবেন, প্রিয়তম স্বামী আমার, আজান হয়েছে, উঠো, মসজিদে যাও, আমিও নামাজ আদায় করি। যাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, সন্তানগুলোকে আপনারা নামাজের কথা বলবেন। আপনি যখন মসজিদে যাবেন, আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে মসজিদে যান। মায়েরা বোনেরা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়াবেন, আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আপনি যদি আপনার সাথে করে তাদেরকে নামাজের অভ্যাস তৈরি করাতে পারেন, এরাও আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের আদেশ দাও। জোরে বলেন, কত বছর? 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ দাও। আর 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিয়ে নামাজের জন্য তাদেরকে শাসন করো।
কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা নিজেরাও যেমন বেনামাজি, সন্তানগুলোকে আমরা বানিয়ে যাচ্ছি বেনামাজি। নিজেও নামাজে যায় না, সন্তানকেও নামাজের কথা বলে না। এ কেমন সন্তান দেখে যাচ্ছেন বাবা আপনি? আপনার জীবদ্দশায় সে পশ্চিম দিকে উস্তা খাইয়াও পড়ে না। উস্তা বুঝেন আপনারা? আমাদের সিলেটে এটা আঞ্চলিক ভাষায় বলে উস্তা খাইয়াও পড়ে। আপনার জীবদ্দশায় আপনি তাকে দেখছেন মসজিদে যায় না, নামাজে যায় না। এ কেমন সন্তান দেখে যাচ্ছেন? এমন সন্তান দেখে যান যে সন্তান আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নামাজ আদায়ের পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। আল্লাহু আকবার। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করবেন, ঠিক তেমনি ভাবে প্রত্যেকের কর্মস্থলে, কর্মক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে নামাজের সময় বিরতি রাখবেন, সেখানে তিনি নামাজ কায়েম করবেন। প্রত্যেকটি অফিসে, আদালতে নামাজের টাইমে নামাজ চলবে। এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নামাজ কায়েম হবে। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করা, এটা হচ্ছে মুমিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। বলেছেন কে? আল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর জনপদের দায়িত্ব যদি আমি মুমিনদেরকে দান করি, প্রথমেই তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? যদি রাষ্ট্রীয়ভাবে নামাজি লোকেরা রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, সেই রাষ্ট্রে চুরি, ডাকাতি, দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করেছে বেশিরভাগ নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। আমার আগে যে আপনাদের সাবেক সংসদ সদস্য বক্তৃতা রেখে গেলেন, তিনি 91 সালের পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন। আপনাদের এলাকার মানুষ নামাজি না বেনামাজি? ইসলাম প্রিয় না ইসলাম বিরোধী? আল্লাহর এই বান্দা কখনো দুর্নীতি করেছে? এদেশে ইসলামপন্থী দলের লোকেরা, আলেম ওলামারা যখনই তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, মিনিস্ট্রি পর্যন্ত দায়িত্ব পালন করেছে, 1 টাকার দুর্নীতিও করে নাই। বরং যারা ইসলাম ওয়ালাদেরকে কথায় কথায় জঙ্গি জঙ্গি স্বাধীনতা বিরোধী বলে, যারা স্বাধীনতার চেতনার ক্যাপসুল মানুষকে গিলায় খাওয়ায়, তারাই স্বাধীনতার চেতনার ব্যবসা করে এই দেশকে চেটে পুটে লুটপাট করে দেশের সর্বনাশ করেছে। এই দেশ নামাজিদের কাছে নিরাপদ। এই দেশ নামাজিদের কাছে নিরাপদ। নামাজিদের কাছে এই দেশ গেলে পরে এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। আমরা যে আলোকিত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। নামাজ এটাকে কায়েম করতে হবে, সব জায়গায় কায়েম করতে হবে। একেবারে ব্যক্তি থেকে নিয়ে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় এই নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন চিরতরে বন্ধ হয়ে যাবে। থানার ওসি সাহেব যদি নামাজি হন, আর যদি ওসি সাহেবের নেতৃত্বে থানায় 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, ওই ওসি আর ওই থানার কোন কনস্টেবল বা পুলিশের কোন কর্মকর্তা বলেন ঘুষ চাইবে? জোরে বলেন, আপনারা ঘুষ চাইবে? সেক্রেটারিয়েটে যদি সচিবগণ নামাজি হয়ে যান, মিনিস্ট্রিতে যদি মন্ত্রীগণ নামাজি হয়ে যান, এই দেশে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট যদি আমরা নামাজি পাই, যিনি সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন, আবার ইমামতিরও যোগ্যতা রাখবেন, এমন ব্যক্তি যদি, এমন ব্যক্তি কিংবা এমন ব্যক্তির দল যদি এই বাংলাদেশকে পরিচালনা করে, এই বাংলাদেশে চুরি থাকবে? ডাকাতি থাকবে? দুর্নীতি থাকবে? থাকবে না। এজন্য বাংলাদেশে আমরা বহু কিছু দেখেছি। দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর হয়েছে। এই 54 বছরে আমরা বহু শাসন দেখেছি। সব শাসন দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে আমরা বাংলাদেশে
আল কোরআনের শাসন দেখতে চায়। আপনারা চান তো? কারণ যারাই আপনারা দেখেছেন গত 54 বছর ধরে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যারাই যখন এদেশের দায়িত্ব নিয়েছে, তারা জনগণের ভাগ্য উন্নয়নের পরিবর্তে তারা নিজের ভাগ্যের উন্নয়ন করেছে। দেশের অর্থনীতি গিলে ফেলেছে। গত 15 বছরে দেশের অর্থনীতি কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন কম না বেশি? আমার দেশের মানুষ ঠিকমতো বাজার করে খেতে পারে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এখন কত দাম। দেশের অর্থনীতিকে হাতে গোনা কয়েকটা লোক ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটে পুটে খেটেছে, একেবারে খেয়েছে। এক ব্যক্তি তো দেশের অর্থনীতি এত বেশি খেয়েছে, এই চোর দেশ থেকে যখন পালিয়ে যাচ্ছিল তখন একেবারে সাফা চাট দাড়ি টাড়ি কামাইয়া বিদায় নিচ্ছিল। দুইটা একসাথে বিদায় নিচ্ছিল। একটারে যখন ধরছে আরেকটা কয় শুধু আমারে নিয়ে যাবেন, উনারে নিবেন না। কই উনি আবার কে? কই চিনেন না, উনি দরবেশ বাবা। কি জাতের নাফরমান চিন্তা করেছেন, একেবারে দাড়ি সহ কেটে ফেলেছে। আবার তারা আলেম উলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কি বলেন? বলে না? সত্যিকারের ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ইলেকশনের আগে মাথায় টুপি দেয়, মাথায় পট্টি বাঁধে, মুসল্লিদের সাথে মত বিনিময় করে, আবার ইলেকশনের পরে মুসল্লিদেরকে পিটায়, আবার আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আলেমদেরকে জেলখানায় ভরে, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র করে, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে। তারাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। কি নাফরমান চিন্তা করেছে। দাড়ি টাড়ি কেটে তারপরে বিদায় দিচ্ছিল। দেখছেন তো আপনারা? এরা গত 15 বছরে আলেম উলামাদেরকে অনেক অসম্মান করেছে। আলেম উলামাদেরকে অসম্মান করে দড়ি দিয়ে বেঁধে যখন তারা আদালত চত্বরে তুলতো, আদালতে থাকা মানুষগুলো আলেম উলামাদেরকে দেখে চোখের পানি ছাড়তো আর সালাম দিত, সম্মান করত। আমি কি কথা ভুল বলেছি? আর এরা যখন আদালতে উঠে, মানুষ তখন ডিম আর জুতা দিয়ে মেহমানদারি করে। ওই যে এক বিচারপতি ছিল, ওই মানিক সোনাকে আমাদের সিলেটের মানুষ এত সুন্দর মেহমানদারি করেছে, ফাটিয়ে ফেলেছে। মানিক সোনাকে চিনেন না আপনারা? মেহমানদারি হয়েছে কোথায়? জুড়ে বলেন। আমাদের সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, চমৎকার মেহমানদারির ব্যবস্থা করেছে। কিন্তু তারা গত 15 বছর নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে যখন আদালতে তুলেছে, আপনারা বলেন তাদেরকে মানুষ আদালতে পেলেই কি সালাম দেয়নি, সম্মান করেনি? তারা সেই সম্মানিত মানুষগুলোকে দড়ি দিয়ে বেঁধে আদালতে টেনে আনত। এখন তাদেরকেও চোরের মতো, ডাকাতের মতো দড়ি দিয়া বাঁধা তারপরে আদালতে তোলা হয়। এই শাস্তি কার? জোরে বলেন, এই শাস্তি কার? কি করে নাই তারা বলেন? আপনাদের এই এলাকা থেকেই তো স্বৈরাচার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়েছে। এই উত্তরবঙ্গের সন্তান রংপুরের আবু সাইদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছে। আবু সাইদ প্রেরণা জুগিয়েছে। এই উত্তরবঙ্গের আবু সাইদ প্রমাণ করেছে আবু সাইদের মতো আরো অনেক সাহসী বীর সন্তান এই উত্তরবঙ্গে আছে, এই বগুড়ায় আছে, আছে না? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমরা বাংলাদেশে অনেক কিছু দেখেছি। আমরা বাংলাদেশে দেখি নাই শুধু আল কোরআনের শাসন। আপনারা দেখছেন? এখন এটা দেখার দরকার আছে না নাই? সব শাসন তো আমরা দেখে ফেলেছি, সবাইকে টেস্ট করে ফেলেছি না? সবাইকে টেস্ট করে ফেলেছি। এখন একবার কোরআনওয়ালাদেরকেও টেস্ট করা দরকার।
কি বলেন? কোরআনওয়ালাদেরকে টেস্ট করার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদেরকে একবার টেস্ট করা দরকার, যে দেখি তারা কেমন চালায়। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে? তাহলে গাড়ি আর গাড়ির প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছাতে হলে ওই গাড়ির জন্য একজন কি লাগবে? দক্ষ ড্রাইভার লাগবে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে হলে যারা নিয়ে যাবে তাদের মধ্যে স্বচ্ছতা, সততা, নীতি, নৈতিকতা থাকতে হবে। আর এই স্বচ্ছতা, নীতি, নৈতিকতা, ইনসাফ এটা কুরআন সুন্নাহর জ্ঞান বিবর্জিত ব্যক্তির কাছে থাকা কঠিন কালেও সম্ভব নয়। সংসদে চলো আল কোরআনের আলো, বিশ্বনবী মুস্তাফা। এজন্য আমরা প্রিয় বগুড়াবাসী, আমরা আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন, কোরআনের আইন আর সৎ লোকের শাসন চাই। চান কিনা আপনারা? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। আপনি তো সুন্দর স্লোগান দিয়েছেন, কিন্তু শ্রোতারা তো পরের লাইন পারেন, আপনি শিখাইয়া দেন, এটা আবার দেন স্লোগান। মাশাআল্লাহ। আমি বগুড়ায় আসলে আমার বড় ভালো লাগে। আমি গত ৫-৬ বছর ধরে আমি মাহফিলে বগুড়াতে টাইম দেই সবচেয়ে বেশি। আমি স্বাভাবিকভাবে আপনারা দেখবেন, ইউটিউবেও দেখবেন ৬০ মিনিট ৬৫ মিনিট কথা বলি, কিন্তু বগুড়াতে আমার গত কয়েক বছরের রেকর্ড হলো এখানে আসলে আমার এই সুন্নত ঠিক থাকে না। এখানে আমি লম্বা চূড়া কথা বলি, কারণ আমি এই বগুড়ার মানুষকে দেখেছি অত্যন্ত নম্রভদ্র, মনোযোগী, সুশৃঙ্খল এবং নীরব পরিবেশে বসে তারা আলোচনা শুনেন। আলহামদুলিল্লাহ। যদিও আজকে প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হয়ে গিয়েছে আমাদের এই ভাইয়ের কারণে, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, নইলে প্রথম থেকে আরো সুন্দর পরিবেশ থাকতো। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। এই শেষের দিকে এখন কিছু কথা বলবো। আমরা এখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই চাচ্ছে, সবার স্লোগান বৈষম্যহীন বাংলাদেশ। চাচ্ছে না? বৈষম্যহীন বাংলাদেশ। বেনামাজি পারবে না নামাজি পারবে? এখন বলবেন হুজুর কেমনে পারবে? কারণ আপনি দেখেন নামাজের ভেতরে কোনো বৈষম্য আছে? আপনারা বলেন তো, নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই তখন কি ধনীরা সামনের কাতার আর গরিবরা পিছনের কাতার? কোন রিকশাওয়ালা সামনের কাতারে দাঁড়াতে পারবে না, এরকম কোন বৈষম্য ইসলামে আছে? বরং নামাজের চিত্র হলো এমন, ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচু, আপার ক্লাস লোয়ার ক্লাস, ক্ষমতাওয়ালা ক্ষমতা ছাড়া, অর্থাৎ সমাজের সকল শ্রেণীর ব্যক্তিবর্গ নামাজে এমন ভাবে দাঁড়ায়, কাছাকাছি, পাশাপাশি, বৈষম্য নাই, বিরোধ নাই। এত চমৎকার বৈষম্যহীন পরিবেশ নামাজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন বৈষম্য নামাজে আছে? এজন্য কবি বলছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে खड़े होगे महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। সম্রাট আর চাকর যখন নামাজে একই কাতারে দাঁড়িয়ে যায় তখন সম্রাট আর চাকরের মধ্যে কোনো বিভেদ থাকে না। সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বৈষম্যহীন চিত্র দেখা যায় নামাজে। যে নামাজ বৈষম্যহীনতার শিক্ষা দেয়, এই নামাজি ব্যক্তিরা এবং নামাজের শিক্ষা সমাজে বাস্তবায়নকারী ব্যক্তিরা যখন সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে তখন এই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশে পরিণত হবে। বেনামাজি দিয়ে, সুদখোর, ঘুষখোর, মদখোর
এদেরকে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া কঠিনকালে অসম্ভব। আরো দুইটা পয়েন্ট বলবো। নাম্বার 2, 2 নাম্বার, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আপনারা আমাকে বলেন, আলাদিপুর শিবগঞ্জে তিলাওয়াত সহিনা কোরআন সুন্নাহর যথাযথ জ্ঞান নেই, ওনার সহধর্মিনী, ওনার পরিবারের লোকজন পর্দা করে না, উনি সঠিকভাবে দিন পালন করেন না, এরকম কোন অযোগ্য ব্যক্তিকে কি আমরা মসজিদের ইমাম হিসাবে নিয়োগ করব? মসজিদের ইমাম নিয়োগের বেলায় আমরা যেভাবে সচেতনতা অবলম্বন করি, আমরা যদি আমাদের সমাজের তৃণমূল থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে এভাবে আমরা দেখে দেখে সৎ, যোগ্য, চরিত্রবান, আল্লাহওয়ালা মানুষগুলোকে দায়িত্ব দিতাম, তাহলে এই বাংলাদেশ এতদিনে বদলে যেত। সুতরাং এই নামাজ আদায় করে কায়েম করে শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচালে চলবে না, বরং নামাজের শিক্ষা সমাজে প্রতিফলিত করতে হবে। যেভাবে নামাজ আপনাকে সঠিক নেতা নির্বাচনের কানুন শেখালো, ঠিক তেমনি ভাবে আমরা আগামীতে যে সুযোগ আসতেছে, বাংলাদেশে আগামীতে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সংসদ নির্বাচনে আমরা কুরআনওয়ালা, আল্লাহওয়ালা, সৎ, আমানতদার লোকদেরকে আমরা ওই পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। পার্লামেন্টে যদি কুরআনওয়ালা মানুষ থাকে, তাহলে এই বাংলাদেশেও কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা ওয়াজ করে যা বন্ধ করতে পারবো না, ক্ষমতা দিয়ে তা বন্ধ করে দেওয়া কিভাবে সম্ভব? মনে করেন আজ বাংলাদেশের গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল, সব বক্তারা প্রত্যেক গ্রামে মাহফিলে একই রকমের বিষয় নিয়ে গেলেন, সবাই গিয়ে বললেন আজ থেকে বাংলাদেশে যৌতুক বন্ধ, বাংলাদেশে আজ থেকে চাঁদাবাজি বন্ধ। ওয়াজ করে কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে যদি সারা দেশের ৬৮,০০০ গ্রামে একসাথে এই বয়ান চলে, আপনাদের কি মনে হয় আগামীকাল থেকে চাঁদাবাজি, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, বন্ধ হয়ে যাবে? ওই জায়গা পার্লামেন্ট, সেখানে যদি কোরআনওয়ালা লোকেরা দাঁড়িয়ে তারপরে সংসদে আইন পাস করতে পারে, এই দেশে চুরি ডাকাতি করলে পরে এই শাস্তি, আজ থেকে চুরি ডাকাতি চলবে না, অন্যায় চলবে না, রাহাজানি চলবে না, অবিচার চলবে না, জুলুম চলবে না, যৌতুক চলবে না, সারা রাত ৬৮,০০০ গ্রামে মাহফিল করে যা বন্ধ করা যাবে না, পার্লামেন্টের এক অধিবেশনে আইন করে বাংলাদেশে তা বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এজন্য কোরআনকে শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে রাখলে হবে না, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে পাঠানো যাবে, সেই দিন বাংলাদেশকে চোর ডাকাত মুক্ত করা যাবে। নারায়ে তাকবীর! আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই। আমরা করেছিটা কি? আমরা কোরআনওয়ালাদেরকে মসজিদে মাদ্রাসায় রেখে দিয়ে আর চোর ডাকাতদেরকে আমরা দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাঠিয়ে দিয়েছি। অবশ্য এই ক্ষেত্রে শুধু দোষ আপনাদের না, আমাদের আলেম ওলামা এবং ইসলাম পন্থীরাও জনসম্পৃক্ত অনেক কম। জনসম্পৃক্ত হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য মানুষকে বুঝাতে হবে। এমনকি মুসলমানদের বাহিরে অমুসলিমদেরকেও ইসলামী অনুশাসনের সৌন্দর্য বুঝাতে হবে, কোরআনের শাসনের সৌন্দর্য বুঝাতে হবে। তারা এই বিষয়টা জানে না যে কোরআনের শাসন, ইসলামের শাসন কায়েম হলে পরে ও মুসলিমরাও সুখে থাকবে, আরামে থাকবে, শান্তিতে থাকবে। কারণ ইসলামী রাষ্ট্র অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তার বিধান নিশ্চিত করে। এটা আমাদেরকে বুঝাতে হবে। যদি এটা বুঝাতে আমরা সক্ষম হই, জুলাই আগস্টে বাংলাদেশে কোনো ইসলামী বিপ্লব হয়নি, এটা হয়েছে গণবিপ্লব। আমরা যদি এখন ঘরে ঘরে
আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে পারি, অচিরেই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব, ইসলামী গণজোয়ার সৃষ্টি হবে, যার ফলে এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? এজন্য আমাদেরকে এই নিয়ামতপূর্ণ সময় কাজে লাগিয়ে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। প্রত্যেকটি এলাকাকে, প্রত্যেকটি গ্রামকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে। 3 এবং সর্বশেষ পয়েন্ট আজকে, এই নামাজ আমাদেরকে কোরআনময় শাসনের শিক্ষা দিচ্ছে। বলেন তো আপনারা, নামাজে আমরা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করি? জোরে বলেন কয়টা? সেই কিতাবের নাম কি? কেউ যদি নামাজে দাঁড়িয়ে বুখারী শরীফ থেকে পড়ে, আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। পিছন থেকে লোকমা আসবে না যে হুজুর পাগল হয়ে গেছে নাকি? নামাজে দাঁড়িয়ে পড়তে হয় কি? কোরআন। এখান থেকে কি শিক্ষা নিলেন? নামাজে যেমন কোরআন দিয়ে নামাজ শেষ করতে হয়, ঠিক তেমনি মুসলমান তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালনা করে। এখন আমরা বাংলাদেশে সবাই সংস্কার চাচ্ছি, আপনারা সংস্কার চাচ্ছেন না? এই সংস্কার কি কোরআন ছাড়া সম্ভব? আল্লাহর নবীও আরবকে সংস্কার করেছিলেন কয়টা কিতাব দিয়ে? জোরে বলেন তো, সেই কিতাবের নাম কি? এই পৃথিবীর সবচাইতে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ সংস্কারকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সন্দেহ আছে নাকি? না, কোনো সন্দেহ। তাহলে সবাই বলেন নামটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সংস্কারক শুনেন। সলিমুদ্দিন কলিমুদ্দিন, টাটকা চোর, বিখ্যাত ডাকাত, আল্লাহর নবী সলিমুদ্দিন কলিমুদ্দিনকে দাওয়াত দিয়ে এদেরকে কোরআনের টাচে নিয়ে আসলেন। কোরআনের সংস্পর্শে নিয়ে আসার পরে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ওহির দীক্ষায় দীক্ষিত হয়ে চোর ডাকাত না হয়ে বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় মানুষের সম্পদের পাহারাদারে তারা পরিণত হয়েছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? তাহলে দেখি বলেন, আল্লাহর নবী রাষ্ট্র সংস্কার করেছেন আগে না সমাজের মানুষ সংস্কার করেছেন আগে? কথা বলছেন না কেন? তাহলে বলেন, রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? এই দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ইউএনও অফিস, জেলা অফিস, ডিসি অফিস, এসপি অফিস, সিটি কর্পোরেশন, পৌরসভা, মিনিস্ট্রি, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, প্রত্যেকটি সেক্টরে যদি ওই দায়িত্বপ্রাপ্ত লোকগুলোকে সংস্কার করা না যায়, রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার বলে মুখে ফেনা তুললেও কশিন কালেও কোনদিন রাষ্ট্র সংস্কার হবে না। আল্লাহর নবী তাই করেছেন। মক্কায় 13 বছর মার খেয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন। মদিনায় গিয়ে এই আলোকিত মানুষকে মদিনার রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্ব যখন অর্পণ করলেন, এরা তখন আদর্শ মানুষে পরিণত হয়ে যখন তাদের আদর্শ দিয়ে দায়িত্ব পালন আরম্ভ করলো, মদিনাকে আল্লাহর নবী একটি আদর্শ এবং সোনালী রাষ্ট্র হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। আজ রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি আমরা, কিন্তু তার আগে মানুষকে সংস্কার করতে হবে, সেদিকে খেয়াল নেই। শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন না অনেকে, যে কমিটি গঠন করা হয়েছে, আমি তো বলি বাংলাদেশ থেকে মূল স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার দূষররা এখনো জায়গায় জায়গায় আছে। পাঠ্যপুস্তক পরিমার্জন সংশোধন কমিটিতে অনেক ইসলাম বিরোধী লোকদেরকে ঢুকানো হয়েছে। 90% মুসলমানের দেশের শিক্ষা কারিকুলাম কিভাবে হবে? এদেশের কি বরেণ্য ইসলামী শিক্ষাবিদ নেই? বলেন না কেন নেই? এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
ইসলামিক স্টাডিজ, আরবিক, তাফসীর, হাদিস, ফিকহ ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের প্রফেসরগণ আছেন, বরেণ্য দেশি বিদেশি অনেক শিক্ষাবিদ আছেন যারা বাংলাদেশের কিন্তু বিদেশে গিয়েও খেদমত করছেন। এরকম নামি দামি অনেক শিক্ষাবিদ আছেন। এই ধরনের ইসলামী ব্যক্তিত্বদেরকে কি সেই কারিকুলাম প্রণয়ন কিংবা পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে রাখা যায় না? আমরা ইউনূস সাহেবের সরকারকে বলেছি, হ্যাঁ আপনার ভালো কাজে যেমন সহযোগিতা করব, তেমনি যেখানেই কোনো অসঙ্গতি হবে সেখানেই আমরা আপনার সেই অসঙ্গতিগুলো তুলে ধরব। পাঠ্যপুস্তক পরিমার্জন সংশোধন এবং কারিকুলাম প্রণয়ন কমিটিতে 90% মুসলমানদের ধর্মীয় অনুভূতি এবং তাদের সেন্টিমেন্টের দিকে লক্ষ্য করে অবশ্যই সেই কমিটিতে বরেণ্য ইসলামী শিক্ষাবিদদেরকে রাখতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। এরপরে এই দেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, প্রতিটি এলাকায় দ্বীন প্রচারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে আরো বেশি বেগবান করে দিতে হবে। কোন প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করা যাবে না, কারণ এই মানুষগুলোকে কোরআন হাদিসের আলোয় যত বেশি আলোকিত করা যাবে, কোরআনের আলোয় সংস্কার হওয়া এই মানুষগুলোকে দিয়েই এই বাংলাদেশকে সংস্কার করা যাবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? এই মানুষগুলোকে সংস্কার কোরআন ছাড়া সম্ভব, কোরআন ছাড়া সম্ভব নয়। আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকারের অর্থেই বৈষম্যহীন এবং সংস্কার করে আদর্শ একটি বাংলাদেশ বানাতে চাই, তাহলে এই কোরআনওয়ালা লোকদেরকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প। ছাত্র জনতা, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা যদি এই বাংলাদেশকে বৈষম্যহীন এবং সত্যিকারের সংস্কার হওয়া একটি আদর্শ বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে কোরআনওয়ালা লোকদের কাছে এই দেশের দায়িত্ব সুপর্দ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আজকের এই যে নামাজের আলোচনা হলো, আমরা প্রথম সিদ্ধান্ত নেই আমরা কোনোদিন নামাজ কাজা করব না। নামাজ কাজা করবেন? কোনোদিন নামাজ আর ছাড়বো না। আজকে কি এই মাহফিলে আল্লাহর সাথে এই ওয়াদা করা যায় না? আর আমরা নামাজ ছাড়বো না। আল্লাহর সাথে এই ওয়াদা করতে কারা কারা রাজি? একটু হাত তুলো। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। 2 নাম্বার, আমরা নামাজ শুধু নিজেদের মধ্যে কায়েম করব না, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ কায়েম করব। আর সেটার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন কায়েমের কোনো বিকল্প নেই। এজন্য আমরা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে উঠব। আমরা সবাই দ্বীনি আন্দোলনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে শামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য এই মহান কাজে নিজেদেরকে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য তো আগে হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে আমাদের এখনই মোনাজাত অনুষ্ঠিত হবে। আমরা কেউ উঠবো না, বাবারা বসেন। এতক্ষণ ধৈর্য ধরে আপনার আলো লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আলাদিপুর কেন্দ্রীয়, আলাদিপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। গভীর রাত পর্যন্ত আমরা যারা ধৈর্য ধারণ করে এখানে নীরবে বসে বসে আলোচনা শুনেছি, মালিক আমরা সকলেই জীবনে কম হোক বেশি হোক গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তো গাফফার, তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন,
দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের এক ভাই মোহাম্মদ মঞ্জু তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তার ভাতিজা মাহিমের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করে দাও। মোহাম্মদ ইউসুফ আলী তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মেয়েকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দান করে দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন, দয়া করে সবার দান সদকাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই বাংলাদেশে তুমি কোরআনের বিজয়, ইসলামের বিজয় দান করে দাও। আমাদেরকে তুমি কোরআনের আন্দোলনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের এই দেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم.